শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে। 12ই এপ্রিল লোকসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোলের রবীন্দ্র ভবনে শুক্রবার আসানসোল কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠ পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা। আসানসোলের বারানপুরে হীরাপুর এলাকায় নির্বাচনী দেওয়ালে রামের ছবি, আর তাই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে হীরাপুর থানার সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করে। তাদের অভিযোগ, রামকে অপমান করা হয়েছে, হিন্দুত্বকে অপমান করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি এই দেওয়ালগুলো মোছা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন করবে বলে জানান এই শাসক দল। দুর্গাপুরের 18 নম্বর ওয়ার্ডের বেনাচিতি গুরুদুয়ারায় শনিবার এসে উপস্থিত হলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গুরুদুয়ারার ভেতরে প্রবেশ করে প্রার্থনা করেন। গুরুদুয়ারা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সবচেয়ে বড় দুর্নীতির দল। সেই প্রসঙ্গ সহ একাধিক প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। শনিবার আসানসোলের কুলটির মোড় থেকে কেন্দুয়া বাজার হয়ে কুলটি থানা মোড় পর্যন্ত রোড শো করছিলেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তাকে ঘিরে পতাকা নিয়ে বিক্ষোভ দেখান। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী জাহানারা খান লাউদোয়াতে বাইক র্যালির মাধ্যমে গলিতে গলিতে রাস্তায় প্রচার চালাচ্ছেন জোর কদমে। দলীয় পার্টি অফিস থেকে প্রচার শুরু করলেন জাহানারা খান, তারই সাথে সাংবাদিকদের মুখোমুখিও হন। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়। খবর বাংলা, খবরের খবরদারি।